ঈদের ছুটিতে প্রাণ প্রকৃতির উচ্ছ্বাস নগরীতে। গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল প্রকৃতিতে রক্তিম কৃষ্ণচূড়ার অবারিত সৌন্দর্যে বিমোহিত নগরবাসী। এমন ফাঁকা ঢাকায় স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। রাজধানীর এমন প্রকৃতির সৌন্দর্য বছর জুড়ে ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান কৃষিবিদদের। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদের ছুটিতে তপ্ত গ্রীষ্মে কৃষ্ণচূড়া যেন পুরো শহরকেই আগুন রঙে রাঙিয়ে দিয়েছে। ইট কাঠের নগরে কৃষ্ণচূড়ার এই রক্তিম সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নিয়ে যায় ভাবনার জগতে। রাজধানীর আকাশ এখন নীল, সবুজ পাতারা বাতাসে আন্দোলিত, নেই শব্দ কিংবা বায়ুদূষণ। পুরো রাজধানী যেন জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। সবুজ ঘাসেরা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন এই কয়েক দিনেই দূর হয়ে যায়। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন নগরবাসী। আমাদের ঢাকা সবসময় অনেক একটা বদ্ধ পরিবেশের মতো করে থাকে, অনেক মানুষের কোলাহলপূর্ণ। বাট এই সময় আসলে খুবই হালকা, একটা মানুষজন যেহেতু কম, তো সেই জায়গা থেকে আসলেই একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আসলে খুবই ভালো। গ্রীষ্মকালে হচ্ছে কৃষ্ণচূড়ার ফুলটা ফোটে, তখন আমাদের দেখতে অনেক ভালো লাগে। চারদিকে অনেক নিস্তব্ধতা, সুন্দর। কৃষ্ণচূড়া, আধারচূড়া যে ফুলগুলো ফুটেছে এখন অনেক সুন্দর লাগছে। গ্রিন ক্লিন, খুব ভালো লাগছে এই যে ঘুরে বেড়াচ্ছি। নগরীর এমন অবারিত সৌন্দর্য ধরে রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষিবিদদের। ঈদের ছুটিটার সময় কিছু মানুষ কিন্তু গ্রামের দিকে চলে যায়, যার জন্য যানবাহন চলাচল কিছুটা হলেও কমে যায়, যার জন্য স্বাভাবিক নিয়মেই কিন্তু পরিবেশটা অনেকটা শান্ত হয় বা সুন্দর হয়। আমরা যদি এটা পুরোটা সময় যদি ধরে রাখতে পারতাম তাহলে ভালো হতো। যেমন হচ্ছে গাড়ি চলাচল যদি নিয়ন্ত্রণ করতে পারি, গাছপালার পরিমাণ যদি রোড সাইড প্লান্টেশন যদি বাড়াতে পারি, এবং সেই বাড়ানোর সাথে সাথে যদি কালারফুল ফুলগুলো লাগাতে পারি, সেগুলো দিলে পুরো ঢাকা শহরের মতো অন্যান্য বড় সিটিগুলো কিন্তু আমরা সাজিয়ে ফেলতে পারতাম। যানজটহীন এমন নিস্তব্ধ নগরীর প্রত্যাশা নগরবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।